নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা অনেক দিন যাবৎ দেখেছেন যে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না। তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের নিজেদের ফোন থেকেই চেক করতে পারবেন। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন সেই নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা দেখে নেওয়া যাক যে ক্রোম ব্রাউজার থেকে যে কৃষক বন্ধুর ওয়েবসাইট রয়েছে সেখান থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না সেটা আমরা দেখে নিচ্ছি। তো এর জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপরে আমরা এখানে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট রয়েছে সেটিতে আমরা লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এখান থেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা, এখানে এরর ফর সিট ওনার এই অপশানটি চলে আসছে, অর্থাৎ এখান থেকে আমরা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারছি না। নিচে দেখুন একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। দেখা যাক এই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তার জন্য সর্বপ্রথম আপনারা এই নম্বরটি আপনাদের ফোনের মধ্যে সেভ করে নেবেন। তো চলুন এই নম্বরটি আমরা আমাদের ফোনে সেভ করে নিই। তারপর দেখে নেওয়া যাক সেখান থেকে কি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে সেটি আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি এবং এখানে আমি কৃষক বন্ধু লিখে সেভ করে রেখেছি। আপনারা যে নামে সেভ করবেন সেটি হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করে নেবেন এবং তারপরে এখানে প্রথমে হাই লিখে বা নমস্কার লিখে সেন্ড করবেন। তো দেখুন এখানে কিন্তু আগে রিপ্লাই আসতো না, কিন্তু এখন বর্তমানে ওই দিক থেকে রিপ্লাই আসছে। তো এরপর আপনারা দেখুন এখানে ইংলিশ এবং বাংলা দুটি সিলেক্ট করতে বলা হয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে প্রকল্পগুলি দেখে নিন। তো এখানের মধ্যে আপনারা কৃষক বন্ধু বা শস্য বীমা যেটি দেখতে চান সেটির উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে তথ্য নির্বাচন করুন। তো এই অপশানটির উপরে আপনারা ক্লিক করে এখান থেকে যেটি আপনারা দেখতে চান সেটি আপনারা অবশ্যই টিক দিয়ে সেটি সেন্ড করবেন। অর্থ প্রদানের তথ্য, আপনার কেভিআইডি জানুন, আবেদনপত্র স্থিতি, এইসব আপনারা জানতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমেই ডিবিটি যে অর্থের পরিমাণ জানুন সেইটি আমরা ক্লিক করব। প্রথম যে অপশানটি রয়েছে অর্থ প্রদানের তথ্য, এটির উপরে আমরা ক্লিক করব। তারপরে দেখুন এখানে রিপ্লাই এসেছে, আপনাদের এপিক নম্বর, আধার নম্বর, কেভিআইডি, মোবাইল নম্বর লিখুন। উদাহরণ, এপিক নম্বরের জন্য ই, আধার নম্বরের জন্য এ, কেভিআইডির জন্য কে, মোবাইল নম্বরের জন্য এম। এটি লিখে আপনারা সেন্ড করবেন। তো চলুন আমরা দেখে নেওয়া যাক যে আমাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা। এর জন্য আমরা আধার নম্বর দেব। তার জন্য আধার নম্বরের জন্য আপনারা কি করবেন, আধারের জন্য এ, অর্থাৎ আপনারা বড় হাতের এ লিখবেন, তারপর একটি কমা দেবেন, তারপরে আপনাদের আধার নম্বরটি এখানে টাইপ করবেন।
আধার নম্বর টাইপ করে আমরা সেন্ড করেছি, দেখি ওই দিক থেকে কোনো রিপ্লাই আসছে কি না। তো বন্ধুরা আমরা একটুক্ষণ ওয়েট করি, দেখা যাক ওই দিক থেকে কোনো রিপ্লাই আসছে কি না। একটু ওয়েট করবেন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি যে কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটির মাধ্যমে স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না, সেটি আমরা আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রায় 1 মিনিট হয়ে গেছে, ওই দিক থেকে কোনো কিন্তু রিপ্লাই আসেনি। তো বন্ধুরা আমরা প্রায় 1 মিনিট পার হয়ে গেল, আমরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু ওই দিক থেকে কোনো রিপ্লাই আসছে না। অর্থাৎ এই থেকে আমরা বুঝতে পারছি যে কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণভাবে সার্ভিস চালু করা হয়নি। কিছু কিছু অবশ্যই ঠিক হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এখনও এই সার্ভিসটি আমাদের চালু হয়নি। যদি চালু হতো তাহলে ওই দিক থেকে কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পারতাম। অবশ্যই কোনো না কোনো সময় এটি চালু হতে পারে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। অন্য সময় যদি সার্ভিসের সমস্যা ঠিক হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।